একটু চোখটা বন্ধ করে এর মুসলমান একটু আগুনের দিকে তাকায় দেখেন, সামান্য গরম সহ্য করার জন্য কত এসি, কত দামি দামি ফ্যান ব্যবহার করতেছি। ওই যে কবরের মধ্যে বাবা কিংবা মা আত্মীয় স্বজনরে একবার নামায় এসেছেন, এ ভাই আপনি নিজে সাক্ষী দেন তো কবরে কয়টা এসি দিয়ে এসেছে? কবরে কয়টা এসি দেওয়া হয়েছে? কবরে নাই বালিশ, নাই তোষক, নাই জাজিম। নিচে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, নিচেও একটা চাদর পর্যন্ত বিছায় না। যেই 3.5 হাত কাপড় পরিধান করায়া দিয়েছে ওটাই শুধুমাত্র কবরে আপনার সাথে যায়। যেই চাদরটা উপর দিয়ে নিয়ে যায় ওটাও ধৌত করে 2 দিন পর ব্যবহার করে। সেই দুনিয়া পেয়ে কতই ব্যতিব্যস্ত বাহাদুর। ওই রাখাল কবরে নামাচ্ছিল লাশ, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাক দিয়ে বলে, মালিক, এই আল্লাহ, আমি একজন রাখাল, আমি জানি না মাইয়াতের কি হালত। এ মুসলমান কথা বোঝার চেষ্টা করেন, পর্দানিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে কথা বোঝার চেষ্টা করেন। রাখাল আস্তে করে লাশটা শোয়া দিচ্ছে আর বলতেছে, মালিক, আমি জানি না মাইয়াতের কি হালত, কিন্তু আমি রাখালের একটা বৈশিষ্ট্য, আমি যদি কোনো মেহমান পাই আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করি মেহমানদারি করানোর। নবীজি বলেন, কেউ যদি মেহমানদারি করায় আল্লাহ তাআলা তাকে আসমানি খাজানা দিয়ে আল্লাহ তাআলা তার বরকতের খাজানা পূর্ণ করে দেয়। রাখাল আস্তে করে কবরের মধ্যে লাশ নামায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, এ মালিক, আমি একজন রাখাল, সামান্য রাখাল, আমি লাশটা নামায়া দিচ্ছি, আমার মেহমান হয়েছে এই মাইয়াত, তোমার দরবারে দিলাম। আমি রাখালের বৈশিষ্ট্য, আমি কোনো মেহমান পেলে মেহমানদারি করাই। আল্লাহ, এ মালিক, তোমার দরবারে লাশটা আমি জমা দিলাম, এই লাশের মেহমানদারি তুমি আল্লাহ নিজে করাবা। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামী, একটু আগেই জাহান্নামের লিস্টে যার নাম, জাহান্নামের লিস্টে যার নাম, এই ব্যক্তিকে শুধু রাখাল শুধু দোয়া করে দিল, আল্লাহ, এই মালিক, আমি একজন রাখাল, আমার কাছে কেউ আসলে আমি সর্বোচ্চ মেহমানদারি করাই। মালিক, তোমার দরবারে জমা দিয়ে গেলাম, তোমার দরবারে জমা দিয়ে গেলাম, এর মেহমানদারি তুমি করাবা। পরের দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করার জন্য যখন গেছে, আল্লাহ তাআলা প্রথম সুসংবাদ দান করেছে, নবী মূসা, গতকাল রে তুমি যারে জাহান্নামী তোমারে বলা হয়েছিল, আজকে জান্নাতুল ফেরদাউসের প্রথম টপ 10 লেভেলের প্রথম 100 জনের ভিতরে ওই ব্যক্তির নামটা আমি আল্লাহ ঢুকায় দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে তোমার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। কওমের লোকেরা এক মাইয়াতকে নিয়ে কবর দেওয়ার জন্য রাস্তা দিয়ে তারা রওনা দিয়েছে। আমাদের এই দপ্তরি পাড়া কিংবা হঠাৎ পাড়া কেউ যদি মারা যায়, আমরা কোনো রকমের জানাজা দিয়ে আমরা হয় ফরিদপুর গোরস্থানে নিয়ে যাই, না হল লালবাগে নিয়ে যাই, ঠিক না? লম্বা সময় পদচারণা করে, লম্বা সময় রাস্তা দিয়ে যায়। প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, পাশ দিয়ে লাশ যায়। জিবরাইল আমিন হযরতে মূসার কানে কানে বলছে, পয়গম্বর আপনি কি জানেন যেই লাশ নিয়ে যাওয়া হচ্ছে এই লাশ জাহান্নামের প্রথম শ্রেণীর একজন? নাউজুবিল্লাহ বলে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। পর্দা নিশে আমার মা বোনেরা, গল্প করিয়েন না, অল্প সময় কথা হবে, আমলের কথা শোনেন। আল্লাহ তাআলা দেখেন দোয়ার বরকত কত। আপনি আমি দোয়া নিব, দোয়ার বরকত কত। হযরতে নবী মূসা, জিবরাইল তাকে বলেছিল, নবী মূসা আপনি এই কথাটা কারো সামনে আপনি ফ্লাশ করবেন না, ফ্লাশ করলে বিপদ আছে না। নবী মূসা হযরতে জিবরাইলের আগের কথাটা ভুলে গেলেন। বলেছিলেন কথাটা ফ্লাশ করা যাবে না, বলা যাবে না, কিন্তু নবী মূসার মুখ ফসকে যেন বের হয়ে গেল, তোমরা কাকে দাফন করার জন্য যাও? তোমরা কারে নিয়ে তোমরা দাফন করার জন্য সময় নষ্ট করো? জিবরাইল আমার কানে কানে এসে বলে গেল, জাহান্নামের প্রথম লিস্টের কাতারে এই ব্যক্তির নাম। নবী মূসা বলে ফেললেন, এরা এলাকার লোকজন কারে নিয়ে তোমরা কবরের পানে যাও? ওই ব্যক্তি, জিবরাইল আমার কানে কানে বলে গেল, ওই ব্যক্তি তো জাহান্নামী। এবার তাৎক্ষণিক যারা লাশ বহনকারী ব্যক্তি, যারা জানাজায় অংশগ্রহণ করে দাফন করনেওয়ালা ব্যক্তি যতগুলি ছিল, সবাই বলতেছে সময় নষ্ট করে আর কি করব, জাহান্নামীর কবর দিলে কি আর লাশটা নদীতে ভাসায় দিলে কি আর পুরায় ফেললে কি কোনো যায় আসে না, এই লাশ দাফন করার আর কোনো দরকার নাই। সমস্ত লোকজন ওই লাশটা ফেলে চলে গেল। জিবরাইল আমিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনারে নিষেধ করলাম, আপনি বললেন এই কারণে সমস্ত লোকগুলি পিছন চলে গেল। সন্তান দুইজন, এরে বাজান বলেন দেখি, দুনিয়ার মানুষ যদি লাশ ফেলেও চলে যায়, সন্তান কি পারবে? কথা বলেন না কেন? এরা একান্ত আপনজনেরা, যাদের বাবা নাই মা নাই, একটু খেয়াল করেন। এই যে ঈদ গেল, গতবার আমি এই ঈদের সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাড়ির থেকে যখন মসজিদ থেকে বের হয়েছি, আমার চাচাতো ভাই আমার হাতখানা ধরে বলতেছে, ভাই চলো একটু কবরস্থানে বাবার কবরটা একটু জিয়ারত করি, প্রথম এই কাজটাই যেন আমাদের শুরু হয়। অনেকেই তো গরু কুরবানি দিতে এতই ব্যস্ত যে বাবার কবরে যাওয়ার সময়ও পায়নি, ঠিক না? ঠিক না হয়েছে ভাই? দুনিয়ায় এত ব্যস্ত, অথচ বাবা যেদিন মারা যায়, এরে ভাই একটু চোখটা বন্ধ করে একটু মিলায় দেখেন তো, বাবা যেদিন মারা যায় সন্তান দেখবেন গলা কাটা কবুতরের মতো ছটফট করে। এ ভাই, দুনিয়া অনেক বড় কঠিন একটা জায়গা। যেই সন্তান দুপুরবেলা গলা কাটা কবুতরের মতো ছটফট করেছে, ওই সন্তান মানুষ তাকে সান্ত্বনা দিয়ে এশারের ওয়াক্তেই তাকে ভাত খাইয়েছে। সকালবেলা স্বাভাবিক হয়ে গেছে, একদিন দুই দিন, আস্তে আস্তে সময় করেছে, মাস চলে গেছে, এক পর্যায়ে বাবারে ভুলে যায়। এরে মুসলমান, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, সেদিনও আপনার আমার আত্মীয় স্বজন খুব কান্না করবে, খুব কান্না করবে। ওয়াল্লাহি আজকের এই মজলিসে বসনেওয়ালা, এক ফোঁটা চোখের পানি ঝরানেওয়ালা ওই ব্যক্তির ওই চোখের পানিটুকুই ওই কবর পানে যাবে, অন্যথায় ওই কান্না করা চোখের পানি একটাও যাবে না। একদিন দুই দিন আস্তে আস্তে ভুলে যাবে।
এজন্যই তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মায়ায় পড়ে তোমরা মালিকরে ভুলে যাও না। মালিক তোমাদের জন্য স্থায়ী আহসানু আমালা, ভালো কাজ করার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে কবর সহ হাসর ময়দান ফুলসিরাত সর্বোচ্চ জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করে দিবে। সন্তান তো লাশ ফেলে যাইতে পারে না, দুইজন সন্তান আবার খাটলাও ধরা যায় না, ঠিক না? চারজন, এটা আগের থেকেই এইরকম রৌশন রেওয়াজ। এখন না খাটলা নতুন নতুন তৈরি হয়েছে, কিন্তু তখন বাঁশের এইরকম ছিল, সোজা বাঁশের মতো, কিন্তু ধরার জন্য কিন্তু চারজনই লাগতো। বারবার করে লোকজনকে ডাক দেয়, অন্তত পক্ষে লাশটা অন্তত একটু দাফন করে দেই, অন্তত পক্ষে লাশটা একটু দাফন করে দেই, তোমরা আসো। কোন লোক কথা শুনলো না, সবাই চলে গেল, আপন আপন কর্মব্যস্ততায় তারা বিজি হয়ে গেল। ওয়াল্লাহি, এর মুসলমান ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই ব্যক্তি দুইজন সন্তান যখন শেষ পর্যন্ত খাট ধরার তো আর বুদ্ধি নাই, কি করবে? দুইজন সন্তান, একজন সামনের অংশ ধরে, আরেকজন পিছনের অংশ ধরে, আস্তে আস্তে এক পা দু পা করতে করতে তারা কবর পানে যায়। দুনিয়ার মানুষ কর্মব্যস্ততায়, দুনিয়ার মানুষ, আমি দেখেছি যখন বাবার লাশ সন্তান নামায়, তো সন্তান নেমেছে, সাথে আরো দুইজন নেমেছে, আমি দেখেছি দুইজন ব্যক্তি টুক করে উঠে যায়। সন্তানের শক্তি আছে, কিন্তু সন্তানের শক্তি আর কাজ করে না, ও কবর থেকে উঠতে পারে না, ঠিক না? পারে না, উঠতে পারে না। কেন? ওটা একটা মায়া কাজ করে। কি মায়া? বারবার করে সন্তান, যাদের বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ওরা বুঝবে, যাদের হারায়নি ওরা বুঝতে পারতেছে না। লাশের দিকে তাকাইলেই বোঝা যায়, আহারে কোথায় রেখে যাচ্ছি নির্জন প্রান্তরে, কোটি টাকা দিলেও যে জায়গায় কেউ 10টা মিনিট বসে না, 10টা মিনিট কেউ বসে। একান্ত আপনজনের গভীর মনোযোগ দেন। দুইজন সন্তান বাবার লাশ নিয়ে আস্তে আস্তে এক পা দু পা করে যখন সামনে যায়, ধু ধু মরুভূমির ভিতরে কবরের স্থান। একজন রাখাল দূর থেকে দেখতে পাচ্ছে, কিরে একটা লাশ নিয়ে দুইজন সন্তান আসতেছে, কোনো লোক নাই, ব্যাপার কি? ওই রাখাল দৌড়ায় আসলো, ভাই তোমাদের কি হয়েছে? এবার এই সন্তানেরা বুদ্ধি করলো, না একজন লোক পাওয়া গেছে, এর যদি আমরা বলি আমার বাবার এই ঘটনা বলার কারণে, নবী মুসা ঘটনা বলার কারণে সমস্ত লোকজন পলায়া গেছে, এই ব্যক্তি শোনা মাত্র এও চলে যাবে, অতএব বলার দরকার নাই। সাথে সাথে দুইজন হিকমত অবলম্বন করে সন্তান দুইজন বলতেছে, আমাদের এলাকায় আমরা এককভাবে বসবাস করি, আমরা মরে গেলে আমাদের কাছে কেউ আসে না, আমরা মরে গেলে আমাদের কাছে কেউ আসে না। রাখাল এবার বলতেছে, আহারে মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত পাশবিক বেঈমান হতে পারে। একজন ব্যক্তি মারা যায়, এরে মুসলমান একটা জিনিস মাথায় রাখবেন, কবর, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, যত বড় শত্রু হোক না কেন, মৃত্যুবরণ করলে দিলটা নরম হয়ে যায়, একটু জানাজা দিয়ে অন্তত পক্ষে একটু কবর দিয়ে আসি। এইরকম হয় না ভাই? দিলটা নরম হয়ে যায়। কত অহংকার, কত গর্ব। এরে মুসলমান, এরে যুবক ভাই, আল্লাহর কসম করে বলি, যতটুক সময় আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময়ে তোমার জানটা কবজ করা হবে। হয় ঈমান নিয়ে কবরে যাবা, না হয় বেঈমান হয়ে কবরে যাবা। হয় জান্নাতীর লিস্টে তোমার নাম থাকবে, না হয় জাহান্নামের লিস্টে তোমার নাম থাকবে। এ পর্দানিশী মা বোনেরা, দুইটা অপশন আল্লাহ তাআলা দান করেছে, মধ্যখানে মধ্যম পন্থা অবলম্বন করার অপশন নাই, আল্লাহ তাআলা দেয় নাই। এজন্য একটু দিলটা নরম করে কথা বোঝার চেষ্টা করবেন। দোয়া কত পাওয়ারফুল একটু খেয়াল করে দেখেন। রাখাল ডাক দিয়ে বলছে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, একটা জানাজা দিয়ে দিলে তো হয়। লোকজন কত নিষ্ঠুর হতে পারে, একটা জানাজা দিয়ে দিলেই, তার কবর দিলে কত না ভালো একটা কাজ। কারণ নবীজি বলেন,
কেউ যদি কবর কোনো ব্যক্তির জানাজা দেয়, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 কিরাত পরিমাণে সওয়াব দান করে দেয়। 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়, বলি না সুবহানাল্লাহ। যদি কেউ কষ্ট করে কবর দেয় আর 1 কিরাত, সুবহানাল্লাহ বল। এত এত সওয়াব আল্লাহ তাআলা দান করে। ওই রাখাল বলতেছে আমি তোমাদের সাহায্য করি। এবার 3 জন যখন ধরলো, একটু কষ্টটা কম হলো। এক পর্যায়ে তারা নিয়ে গিয়ে কবর পানে যখন রাখতেছে, রাখাল বলল 3 জন আমরা যদি কবরের মধ্যে নামি তাহলে তোর নামাতে কষ্ট হবে, একজন সন্তান উপরে থাকো। আর 2 জন রাখাল সহ আরেকজন নেমে পড়ল, আস্তে করে গড়ায় দিল। রাখাল এবার মাথার দিকে হাতটা আস্তে করে কবরের মধ্যে যখন নামাচ্ছিল আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, নবীজি বলেন এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, আজকে খুব গরম হচ্ছে, খুব গরম যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, এই গরমের ভিতরে বলেন তো কেউ কি আগুনের মধ্যে বসে থাকবে? কথা বলেন, আগুনের মধ্যে কেউ বসে থাকবে? বলবে হুজুর এমনিতেই গরম, আপনার কি মাথার তার ছিঁড়ে গেল নাকি? গরমের ভিতর কেউ কি আগুনের মধ্যে বসে থাকে? এরে মুসলমান, 10টা মিনিট যদি আপনি আগুনের মধ্যে থাকেন, বলেন তো আপনার দেহ কি আর দেহ থাকবে? পুরে ছাই হয়ে যাবে। এরে মুসলমান, রাস্তা দিয়ে চলতে ফিরতে দেখবেন একটু হুচুট খেলে দেখবেন কলিজাটা মনে হচ্ছে একেবারে কানা হয়ে যায়, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। সামান্য একটু ঢিলার হোঁচট খেলে কিংবা আগুনের মধ্যে আপনি থাকলে, দুনিয়ার আগুন ভাই, দুনিয়ার আগুন, একটু মহব্বত দিয়ে কথা বোঝার চেষ্টা করেন। এ তো দুনিয়ার আগুন, একবার মরে গেলেই শেষ। কিন্তু না না না, আল্লাহ তাআলা বলে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার আমলের দরুন খারাপ কাজ করে বান্দা যদি তোমরা কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের কবরটাকে উত্তপ্ত আগুনের কয়লা, সীসা ঢালা কয়লা তোমাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি। এরে মুসলমান, দুনিয়ার আগুন যদি সহ্য না হয়, দুনিয়ার আগুন যদি সহ্য না হয়, পরকালের আগুন আপনি কেমনে সহ্য করবেন? দুনিয়ার আগুন তো সহ্য করা যায়, দুনিয়ার আগুন তো হাত টেনে নিলে হাতের মধ্যে আর আঁচ লাগে না। কিন্তু জাহান্নামের আগুন, নবীজি বলেন কলিজা পর্যন্ত টাস টাস করে বের হয়ে যাবে, কলিজাগুলি পর্যন্ত টাস টাস করে বের হয়ে যাবে, চিৎকার দিবেন। এরে মুসলমান, ওই জাহান্নামে তো আর কেউ যাবে না, আপনার আমার মতোই ব্যক্তি যাবে। এই জন্য মালিক বলে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের যত আয়াত তোমাকে আমি আল্লাহ ভয় দেখানোর জন্য দিয়েছি, সাথে আমি জান্নাতের কথাটাও তোমাকে বলে দিয়েছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হয় না জাহান্নামের ভয়ে। চোখের পানি ছেড়ে যদি আমি মালিক রে ডাক দিতে পারো, মালিক বলে দিলাম জাহান্নামটা তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিব। একটু চোখটা বন্ধ করে এরে মুসলমান একটু আগুনের দিকে তাকায় দেখেন, সামান্য গরম সহ্য করার জন্য কত এসি, কত দামি দামি ফ্যান ব্যবহার করতেছি। ওই যে কবরের মধ্যে বাবা কিংবা মা, আত্মীয় স্বজন রে একবার নামায় এসেছেন, এ ভাই আপনি নিজে সাক্ষী দেন তো, কবরে কয়টা এসি দিয়ে এসেছেন? কবরে কয়টা এসি দেওয়া হয়েছে? কবরে নাই বালিশ, নাই তোশক, নাই জাজিম। নিচে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, নিচেও একটা চাদর পর্যন্ত বিছায় না। যেই 3.5 হাত কাপড় পরিধান করায়া দিয়েছে, ওটাই শুধুমাত্র কবরে আপনার সাথে যায়। যেই চাদরটা উপর দিয়ে নিয়ে যায়, ওটাও ধৌত করে 2 দিন পর ব্যবহার করে। সেই দুনিয়া পেয়ে কতই ব্যতিব্যস্ত বাহাদুর। ওই রাখাল কবরে নামাচ্ছিল লাশ, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাক দিয়ে বলে, মালিক, এই আল্লাহ, আমি একজন রাখাল, আমি জানি না মাইয়াতের কি হালত। এ মুসলমান, কথা বোঝার চেষ্টা করেন, পর্দানিশী আমার মা বোনেরা,
দিলের কানটা লাগিয়ে কথা বোঝার চেষ্টা করেন। রাখাল আস্তে করে লাশটা শোয়া দিচ্ছে আর বলতেছে, মালিক আমি জানি না মাইয়াতের কি হালত, কিন্তু আমি রাখালের একটা বৈশিষ্ট্য, আমি যদি কোনো মেহমান পাই আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করি মেহমানদারি করানোর। নবীজি বলেন, কেউ যদি মেহমানদারি করায় আল্লাহ তাআলা তাকে আসমানি খাজানা দিয়ে আল্লাহ তাআলা তার বরকতের খাজানা পূর্ণ করে দেয়। রাখাল আস্তে করে কবরের মধ্যে লাশ নামায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ এ মালিক, আমি একজন রাখাল, সামান্য রাখাল, আমি লাশটা নামায় দিচ্ছি, আমার মেহমান হয়েছে এই মাইয়াত, তোমার দরবারে দিলাম। আমি রাখালের বৈশিষ্ট্য, আমি কোনো মেহমান পেলে মেহমানদারি করাই। আল্লাহ এ মালিক, তোমার দরবারে লাশটা আমি জমা দিলাম, এই লাশের মেহমানদারি তুমি আল্লাহ নিজে করাবা। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামী, একটু আগেই জাহান্নামের লিস্টে যার নাম, জাহান্নামের লিস্টে যার নাম, এই ব্যক্তিকে শুধু রাখাল শুধু দোয়া করে দিল, আল্লাহ এই মালিক, আমি একজন রাখাল, আমার কাছে কেউ আসলে আমি সর্বোচ্চ মেহমানদারি করাই। মালিক তোমার দরবারে জমা দিয়ে গেলাম, তোমার দরবারে জমা দিয়ে গেলাম, এর মেহমানদারি তুমি করাবা। পরের দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করার জন্য যখন গেছে, আল্লাহ তাআলা প্রথম সুসংবাদ দান করেছে, নবী মূসা গতকাল রে তুমি যারে জাহান্নামী তোমারে বলা হয়েছিল, আজকে জান্নাতুল ফেরদাউসের প্রথম টপ 10 লেভেলের প্রথম 100 জনের ভিতরে ওই ব্যক্তির নামটা আমি আল্লাহ ঢুকায় দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে তোমার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। হযরতে নবী মূসা কওমের কাছে চলে আসলেন, আসার পরে কওমের লোকদেরকে একত্রে ডাক দিলেন। এবার নবী মূসা ডাক দিয়ে বলছেন, কওমের লোকেরা, গতকাল রে তোমরা যারে কবর দিতে জানেওয়ালা রাস্তা থেকে ফেরত যারা এসেছো, তারা অনেক বড় লস করেছো, কারণ ওই কবর যারা যারা দিয়েছে তাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। একজন জাহান্নামী মানুষ, সে তো জান্নাতি হয়েছে, তার কবর দেনেওয়ালা মাটি দেনেওয়ালা ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। লোকেরা লাগ করল, নবী মূসার উপর ক্ষিপ্ত হয়ে গেল, নবী মূসা তোমার কথা মতোই না আমরা গেলাম না, তুমি না ঘোষণা করলা জাহান্নামী, এজন্যই তো আমরা পিস্টান হয়ে চলে আসলাম। একই মুখে নবী হয়ে দুই কথা কেমনে বলো? স্বাভাবিক, একই মুখে দুই কথা কেমনে বলো? এরে নবী মূসা, তুমি না জাহান্নামী বললা, এজন্যই না পিস্টান হইলাম, আবার তুমি আজকে বলতেছো তার কবর দিলে নাকি জান্নাত গুনাহ নাকি মাফ হয়ে যায়। এক জবানে কেমনে দুই কথা বলো? নবী মূসাও তো জানে না কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তিটারে জান্নাতি বানায় দিয়েছে। নবী মূসা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ
কওমের লোকেরা তো আমার দ্বিমুখিতা বলে। ও আল্লাহ, বলো তো কি কারণে ওই ব্যক্তিরে, জাহান্নামী ব্যক্তিরে জান্নাতি বানায় দিয়েছ? তাৎক্ষণিক ডাক দিয়ে বলা হলো, এ নবী মূসা, তোমরা যখন তারে রেখে দিয়েছিলা, সন্তানেরা কষ্ট করে যাচ্ছিল, আমার একজন পাগল বান্দা ছিল, রাখাল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, খুব মহব্বত করে আমারে, আমার কাছে যেটাই দোয়া করে আমি আল্লাহ ওই দোয়াটা কোনোদিন তার ফেরত দিই না। ওই পাগলটা যখন কবরে নামলো, নেমে ওই মাইয়াতকে নামায় আর বলে, আল্লাহ, আমি একজন রাখাল, আমি তো সর্বোচ্চ মেহমানদারি করি, তোমার দরবারে বান্দারে দিলাম, তোমার বান্দারে দিলাম, তুমি মেহমানদারি করাও। এ নবী মূসা, তুমি বলো, আমি আল্লাহ তাআলা যদি মেহমানদারি করাই কি দিয়ে করাবো? এজন্য আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামের ঠিকানাটা, ওই ব্যক্তির নামের লিস্টটা জাহান্নামের লিস্ট থেকে কাটায়া তার কবরটা আমি আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য কার জানি দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য এরকম দোয়ার আয়োজন করবেন, ওলামায়ে কেরাম আসবে, দোয়া করবে। আমি সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে কথা বলার চেষ্টা করেছি। মৃত্যু আপনাকে আমাকে কবর পানে নিয়ে যাবে, আর আল্লাহ তাআলা এটা অনিবার্য আপনাকে আমাকে দান করেছে। সূরা মুলকের অনেক বড় ফজিলত আছে। 1 নম্বর ফজিলত বলি, সূরা মুলক তিরমিজি শরীফ 2891 নম্বর হাদিস। যদি বিশ্বাস না হয় একটু সার্চ দিয়েও দেখবেন। সূরা মুলক যদি কেউ রাতে ঘুমানোর আগে এশার নামাজের পরে কেউ যদি আমল করে, নবীজি বলেন এই সূরা মুলক তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফে এসেছে, যে ব্যক্তি সূরা মুলকের আমল করবে তার কবরের ভিতরে আল্লাহ তাআলা সূরা মুলকে হেফাজতকারী হিসেবে পাঠিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মা বোন যারা এসেছি, আমরা সূরা মুলক, আমরা যারা এশার নামাজ পড়ে ঘুমানোর আগে এই আমলটা করব তো ইনশাআল্লাহ। যারা পারি, যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা না পারি তারা মনে করতেছে আমরা কেমনে আমল করব। এখন আমল করা খুব সহজ। এই যে মোবাইল, রহমতুল্লাহ আলাই, এটা শুধু তো খারাপ, খালি খারাপ ভিডিও দেখলেন, একটু ভালো কাজে ব্যবহার করেন। ইউটিউবে গিয়ে সূরা মুলক লিখে সার্চ দেন, দেখবেন কত আন্তর্জাতিক কারি এই তেলাওয়াত দিচ্ছে। আপনি বসে বসে শোনেন। ও ভাই, আমি গ্যারান্টি দিলাম, মনোযোগ দিয়ে 1 মাস শোনেন, আপনার মুখস্থি হয়ে যাবে। একটা অন্ধ মানুষ যদি কোরআন হেফজ করতে পারে, ভাই আপনার তো আল্লাহ আকল দিয়েছে, ঠিক না? আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন না। অন্ধ হাফেজারা কেমনে কোরআন মুখস্থি করে জানেন? একজন তাদের সামনে তেলাওয়াত করে, সে ওটা শোনে, আর ওটা শোনা মাত্রই সে অন্তরের ভিতরে গেঁথে নেয়। ওই রকম একটু মনোযোগ দেন না আপনারাও, দেখবেন সূরা মুলক কেন, ইয়াসিন সহ যেটাই পছন্দের আয়াত, যেটাই পছন্দের সূরা, এভাবে শোনেন। একটু শুনতে শুনতে দেখবেন তেলাওয়াতটাও শুদ্ধ হবে, তেলাওয়াতটাও ঠিক হবে, এদিকে মুখস্থও হয়ে যাবে। কিছু কিছু সূরা আছে, ছোট ছোট সূরা, এগুলো আমরা খালি হুজুরদেরকে গালি দেই যে তারা মস্ক করায় না। এ ভাই, আপনার ফোন হাতে, প্রত্যেকের এখন হাতের মধ্যে, শুধু একটা না, আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে বলবো যে 7-8টা করে ফোন হয়েছে, ঠিক না? কিছু হোক আর না হোক, টাকা থাকুক আর না থাকুক, এ মোবাইল হয়েছে ভাই। বউয়ের একটা, বেটার একটা, এখন ছোট বাচ্চা খায় না, টুটু করতেছে, ওরে মোবাইল না দিলে ও রাগ করে বুক ফুলাচ্ছে, কাঁদতেছে, ঠিক না? ওর জন্য ফির আরেকটা বলছে, 2 জন ভাগ পায় না, তখন বলছে আরেকটা কিনে আনো। আরেকটা আনছে, যেটা এখন পেটের ভিতরে, বলছে ওটার জন্য আরেকটা বাজেট দাও, কিনা মানি, ঠিক না? ওটার জন্য আরেকটা বাজেট দাও, এটা একটু কাজে লাগান। আর একটি আমল আপনাদেরকে আমি বলবো, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। কষ্ট হবে? কেউ যদি করে, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, এখানে লিখবেন যে বুখারীর শেষ হাদিসটা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, খাফিফাতানে আলাল লিসান, সাকিনাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি সকালে 100, সন্ধ্যায় 100 এই আমলটা করে, 2 নাম্বার একটা আমল আপনাদেরকে শিখায় দিই। আমরা তো এই যে মা বোনেরা বসে বসে গল্প করতেছে, ঠিক না? বসে বসে গল্প করতেছে, সারাদিন তো অনেক কাজের মধ্যে ব্যস্ত করে দিন চলে যায়, তো একটু বসে বসে একটু জিকির করবে, একটু দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত এতটুক দরুদ কেউ যদি সকালে, শুক্রবারে, আমার দিকে তাকান, ইবনে মাজায় হাদিস এসেছে, কেউ যদি সকালে রাসূলের উপর শুক্রবারে কেউ যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, প্রত্যেক শুক্রবারে কেউ যদি আমল করে, নবীজি বলেন আমার ওই উম্মতের উপর শাফাত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমল বেশি না ভাই, রাসূলের উপর সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে বেড়াচ্ছি, হাঁটতেছি, দরুদের আমলটা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলি সবসময় জারি রাখি, মরার সময় অটোমেটিক কালেমা নসিব হয়ে যাবে। আমলের অভাব, আমল করি। আল্লাহ তাআলা আমাদের আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।